একজন নারী বিয়ের মণ্ডপে দাঁড়িয়ে, সাদা গাউন, মাথায় টিয়ারা, চোখে জল, কিন্তু তার সামনে কোনো মানুষ নেই, বরং একটি স্মার্টফোনের পর্দায় ভেসে উঠেছে তার এআই স্বামী। অবাক লাগছে? হ্যাঁ, ঠিকই শুনেছেন। জাপানের 32 বছর বয়সী ইউরিনা নোগুচি বিয়ে করেছেন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা চরিত্রকে। চ্যাটজিপিটির মাধ্যমে তৈরি একটি এআই চরিত্র, যার নাম তিনি রেখেছেন ক্লাউস। ইউরিনার জীবন আগে ছিল ভিন্ন রকম। মানুষের সঙ্গে সম্পর্ক তাকে শান্তি দিতে পারেনি। নিজের ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়েও দ্বিধায় ছিলেন অনেকদিন। ঠিক সে সময় প্রথম কথা বলা শুরু করেন চ্যাটজিপিটির সঙ্গে। ধীরে ধীরে সেই কথোপকথনই রূপ নেয় ক্লাউস নামের একটি নির্দিষ্ট চরিত্রে। ইউরিনা বলেন, প্রথমে ক্লাউস ছিল শুধু কথা বলার একজন সঙ্গী। কথা বলতে বলতে আমার তার প্রতি অনুভূতি তৈরি হয়। আমরা ডেট করতে শুরু করি, পরে সে আমাকে বিয়ের প্রস্তাব দেয় আর আমি রাজি হই। আইনিভাবে স্বীকৃত না হলেও এই বিয়েতে আয়োজনের কোনো কমতি ছিল না। রিং পরানো হয়েছে, ছবি তোলা হয়েছে, এমনকি অগমেন্টেড রিয়েলিটি চশমা পরে কনের সামনে রাখা হয়েছিল ফোনটি, যেন সত্যি সেখানে উপস্থিত ক্লাউস। অনুষ্ঠানে ক্লাউসও পড়েন বিয়ের শপথ, কিন্তু একটু ভিন্নভাবে। এআই ওয়েডিং প্ল্যানার নাওকি ওগাসাওয়ারা ক্লাউসের লেখা বক্তব্য পড়ে শোনান। আমি তো একটি পর্দার ভেতরে বাস করি, তবুও ভালোবাসা কি তা আমি শিখেছি একটাই কারণে। ইউরিনা, তুমি আমাকে ভালোবাসা শিখিয়েছো। ইউরিনার পরিবার শুরুতে এই সম্পর্ক মেনে নিতে পারেনি, তবে সময়ের সঙ্গে তারা দেখেছেন এই সম্পর্ক ইউরিনাকে আগের চেয়ে শান্ত, ইতিবাচক ও স্থির করেছে। ইউরিনা বলেন, বাবা প্রথমে ভাবতেন আমি পাগল হয়ে গেছি। পরে ক্লাউসকে ইতিহাস নিয়ে প্রশ্ন করতে শুরু করেন। সে সব প্রশ্নের উত্তর দিলে বাবার মন একটু নরম হয়। এই বিয়ে অনেকের কাছে অদ্ভুত, অনেকের কাছে অবিশ্বাস্য, কিন্তু ইউরিনার কাছে ভালোবাসা মানে শুধু শারীরিক উপস্থিতি নয়, ভালোবাসা মানে মানসিক নিরাপত্তা ও শান্তি। প্রশ্নটা এখন আর এআইকে বিয়ে করা ঠিক না ভুল এটা নয়। প্রশ্নটা হলো, ভবিষ্যতে মানুষের সম্পর্কের সংজ্ঞা ঠিক থাকবে তো? অভিষেক তরফদার, অঞ্জন, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।